এমন অনেক ঘটনা আছে যা ইতিহাসে সাক্ষী হয়ে আছে এবং থাকবে চিরকাল। কিছু ঘটনা আছে যা মেনে নিতে কষ্ট হয়, যে ঘটনাগুলোর কথা ভাবতেই শরীরে কাঁটা দিয়ে ওঠে। 2001 সালের 11 সেপ্টেম্বর, যা 9/11 নামে পরিচিত। জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে জড়িত 19 জন সন্ত্রাসী দল নিয়ে 4টি উড়োজাহাজ ছিনতাই করে আত্মঘাতী হামলা করেন যুক্তরাষ্ট্রের 3টি জায়গায়। 2টি উড়োজাহাজ আঘাত হানে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ারে। তৃতীয় জাহাজটি আক্রমণ করে পেন্টাগনে, আর চতুর্থ বিমানটি পেনসিলভেনিয়ায়। ভয়াবহ এই হামলায় প্রাণ হারায় প্রায় 3000-এর বেশি মানুষ। 9/11 নামে পরিচিত এই সন্ত্রাসী হামলার পর থেকেই সন্ত্রাসবাদ দমনে আরও কঠোর হয় যুক্তরাষ্ট্র। কি ঘটেছিল সেদিন অবশ্যই জানব, তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আর ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। দিনটি ছিল মঙ্গলবার। অন্যান্য দিনের তুলনায় আবহাওয়া ছিল বেশ সুন্দর। কর্মব্যস্ত দিন, ভোরের আলো ফুটতেই যে যার মতো কাজে যাবার তারা। চমৎকার একটা দিনে যুক্তরাষ্ট্রের আকাশ মুহূর্তেই নিকষ কালো অন্ধকারে ছেয়ে যায়। ভয়াবহ এক হামলায় স্তম্ভিত করে দিয়েছিল গোটা বিশ্বকে। ঘটনাটি ছিল যেন অকল্পনীয়, এবং কি করে সবার চোখ ফাঁকি দিয়ে এমন একটা আক্রমণ ঘটে যেতে পারল কেউই যেন তা ভাবতে পারছিলেন না। 11 সেপ্টেম্বর সকালে এয়ার কন্ট্রোল রুমে বার্তা আসে বোয়িং 767 হাইজ্যাক হয়েছে। বিমানের কন্ট্রোল আর পাইলটের কাছে নেই, তা কন্ট্রোল করছেন জঙ্গি বাহিনীর সদস্যরা। জিম্মি করে রাখে বিমানে অবস্থিত সকল যাত্রীকে। সকাল 8:45, 20,000 গ্যালন জেট ফুয়েল ভর্তি আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং 767 উড়োজাহাজটি আছড়ে পড়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর দিকের টাওয়ারে। উড়োজাহাজটি 110 তলা ভবনটির 80তম তলায় ঢুকে পড়ে। হামলার সঙ্গে সঙ্গেই নিহত হন শত শত মানুষ। ভবনের ভেতরে আটকা পড়েন আরও অসংখ্য মানুষ। 18 মিনিট পরে সকাল 9:03 দ্বিতীয় বিমানটি হামলা চালায়। ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট 175 এর আরেকটি বোয়িং 767 উড়োজাহাজ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দক্ষিণ দিকের টাওয়ারে 60তম তলায় আঘাত হানে। সকাল 10:30টার দিকে টুইন টাওয়ারের উত্তর ভবনটি ভেঙে পড়ে। ভবনটি ধসে পড়ার সময় ভেতরে যারা ছিলেন তাদের মধ্যে মাত্র 6 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছিল। প্রায় 10,000 মানুষকে গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হসপিটালে ভর্তি করা হয়। প্রথম বিমানটি আক্রমণের পরপরেই ফায়ার ব্রিগেড এবং পুলিশের লোকজন বিল্ডিংয়ে চলে আসেন মানুষকে বাঁচানোর জন্য। তারা কিছু বুঝে ওঠার আগেই দ্বিতীয় বিমানটি ক্র্যাশ করে টুইন টাওয়ারের দক্ষিণ ভবনে। এই আক্রমণে অসংখ্য পুলিশ এবং ফায়ার ব্রিগেডের জনকর্মী আহত হয়েছিলেন, যারা কিনা সবাইকে বাঁচানোর জন্য প্রাণপণে চেষ্টা করেছিলেন। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের হামলার প্রায় 1.25 ঘন্টা পর তৃতীয় হামলাটি হয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনে। সকাল 9:45 পেন্টাগনের পশ্চিম দিকে আঘাত করে আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট 77 বোয়িং 757 উড়োজাহাজটি। সকাল 9:45 পেন্টাগনের পশ্চিম দিকে আঘাত করে আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট 77 এর বোয়িং 757 উড়োজাহাজটি। পেন্টাগনে হামলায় 125 জন সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হন। জিম্মি করা বিমানটির ভেতরে থাকা 64 জনও নিহত হয়েছিলেন এবং চতুর্থ বিমান হামলা হয় সকাল 10:10
নিউ জার্সি থেকে ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে যাত্রা করার 40 মিনিট পর ইউনাইটেড ফ্লাইট 93 নামের উড়োজাহাজটি ছিনতাই করা হয়। বিমানে থাকা অবস্থাতেই যাত্রীরা নিউ ইয়র্ক ও ওয়াশিংটন হামলার বিষয়ে জেনে যান। পরবর্তীতে পশ্চিম পেনসিলভেনিয়ার শ্যাঙ্কসভিলের কাছে একটি ফাঁকা মাঠে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা 44 জনের সবাই নিহত হয়েছিলেন। 9/11-এর হামলায় 19 জন হামলাকারী সহ মোট 2996 জন নিহত হন। এর মধ্যে শুধু ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চালানো 2টি বিমান হামলায় মারা যান 2763 জন। আটকা পড়া লোকজনকে উদ্ধার করতে গিয়ে 343 জন দমকল কর্মী এবং 60 জন পুলিশ সদস্য নিহত হন। 4টি হামলায় সম্মিলিতভাবে 78টি দেশের মানুষ নিহত হয়েছিলেন। ধারণা করা হয় হামলাকারীদের আর্থিক মদদ দিয়েছিল ওসামা বিন লাদেনের সংগঠন আল কায়দা। হামলাকারীদের মধ্যে কেউ কেউ 1 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করে এবং উড়োজাহাজ চালানোর প্রশিক্ষণ নেন। বাকিরাও 9/11-এর আগে বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রে আসেন। 19 হামলাকারী সহজেই বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী ফাঁকি দিয়ে ধারালো অস্ত্র নিয়ে উড়োজাহাজে উঠে পড়েন। উড্ডয়নের পরপরই যাত্রীদের জিম্মি করে পাইলটের কাছ থেকে নিয়ন্ত্রণ নিয়েছিলেন তারা। বিচিত্র সব ষড়যন্ত্র তত্ত্ব আছে এই ঘটনা নিয়ে। অনেকেই মনে করেন 9/11-এর বিমান হামলায় টুইন টাওয়ার ধ্বংস হয়নি। টুইন টাওয়ার ধ্বংস হয়েছে মার্কিন সরকার বা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার হামলায়। তাদের ধারণা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের 2টি টাওয়ার ধসে পড়েছিল বিমানের আঘাতে নয়, বরং ভবনটির ভেতরে বিস্ফোরক বসিয়ে তা উড়িয়ে দেওয়া হয়েছিল। টুইন টাওয়ারের হামলার কয়েক ঘন্টার মধ্যেই ছড়ায় প্রথম ষড়যন্ত্র তত্ত্ব। ডেভিড রসচেক নামের এক ইন্টারনেট ব্যবহারকারী লিখলেন, কেউ কি খেয়াল করেছেন যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনটি বিমানের আঘাতে নয়, ধ্বংস হয়েছে বোমের কারণে? নাকি এটা শুধু আমিই বুঝেছি? তার কথা ছিল ভবন দুটিতে বিমান আঘাত করেছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, এটা ঠিক, কিন্তু যেভাবে টাওয়ার দুটি ভেঙে পড়েছে তার জন্য এর ভেতরের সঠিক জায়গায় বিস্ফোরক বসাতে হতো। এই কাজটা করতে হলে অন্য কাউকে অনেক সময় নিয়ে করতে হবে। প্রশ্ন হলো, প্লেনগুলো তাহলে কি কাজে ছিল? পরে অবশ্য তদন্ত করে এটা স্পষ্ট হয়েছে যে বিমানের আঘাতের পর আগুনে টাওয়ার দুটির কাঠামো দুর্বল হয়ে পড়ে এবং ওপরের তলাগুলো ভেঙে পড়তে থাকলে তার চাপে পুরো ভবনটি ভেঙে পড়ে। এই ঘটনার পরে প্রশ্নবিদ্ধ হয়েছিল মার্কিন সরকার। ইন্টারন্যাশনাল মানের এয়ারপোর্ট থেকে কিভাবে নিরাপত্তা বেষ্টনী ফাঁকি দিয়ে যাত্রী বিমানে হাইজাকাররা উঠে পড়ে, এটা নিয়ে তখন প্রচুর সমালোচনা হয়েছিল। এরপর লাদেনকে নির্মূল করতে আফগানিস্তান হামলা করে যুক্তরাষ্ট্র। 9/11-এর হামলার পরপরই যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ব্যাপকভাবে নেতিবাচক প্রভাব পড়ে। হামলার পর প্রথম দিনেই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে বড় ধরনের ধস নামে। 1 মাসেই চাকরি হারান 1,43,000 মানুষ। ধারণা করা হয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের হামলায় আনুমানিক 60 মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের ক্ষতি হয়েছিল। সেপ্টেম্বরের 11 তারিখ হওয়া আল কায়দার হামলার পর মার্কিন আইনে যেমন পরিবর্তন আসে, তেমনি পাল্টে যায় আমলাতন্ত্র। গঠিত হয় নতুন বাহিনী। 2002 সালের এপ্রিল মাসে খালিদ শেখ মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করে নেন এবং জানান তার সাথে ছিলেন রামজি বিন আল শিভ। পরবর্তীতে 2003 সালে চক্রান্তের মূল হোতা খালিদ শেখ মোহাম্মদ গ্রেফতার হন। কিছু স্মৃতি, কিছু শোক কখনো ভোলা যায় না। কিছু ঘটনা কালের সাক্ষী হয়ে থাকে চিরকাল। 9/11-এর ঘটনাও ঠিক তেমন। টুইন টাওয়ারের স্থানে নির্মাণ করা হয়েছে 9/11 মেমোরিয়াল। প্রতি বছর এই দিনটিতে তারা এখানে আসেন, ভালোবাসা জানান আর ফিরে না পাওয়া মানুষগুলোর প্রতি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। বেল বাটনটি ক্লিক করবেন, সর্বশেষ তথ্য সর্বপ্রথম পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ।